এই যে 6 মাস বয়সে পেটে রাখিয়া বাবা গেলেন যে মরিয়া যে। এই যে 6 মাস বয়সে পেটে রাখিয়া বাবা গেলেন যে মরিয়া রে। এখন আব্দুল্লাহ ব্যবসা করতে যে সে মারা গেল। মা মেনার পেটে 6 মাস গর্ভবতী হয়ে আছে। মা মেনা খবর পেয়ে চোখের জলে বুক ভাসাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট থেকে যে বাবার জানাজা করে আবার এসে পেটে অবস্থান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বাবার জন্য দোয়া পাঠ করেছে, পেটে থেকেই করুক। এখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। এখন রাতে বলেছে, হে প্রভু, আমার সময় জন্ম দিলে রাত আমার সৌভাগ্য হবে। দিনই বলেছে, আমার সময় যদি জন্ম দাও আমি দিন সৌভাগ্য হব। এখন দুজনের ঠেলাঠেলি লেগেছে। রাতে কান্দে আমার সময় জন্ম দে, দিনই কান্দে আমার সময় জন্ম দেন। রাতে কান্দে আমার সময় জন্ম দেন, দিনই কান্দে আমার সময় জন্ম দেন। দোজাহানে বাদশাহ আসবে দুনিয়ায়, রাতে দিনে কাঁদছে দেখো হাত তুলে। রাতে দিনই কাঁদছে দেখো আল্লাহকে। রাতে বলেছে, হে প্রভু, আমার সময় জন্ম দেন। দিনই বলেছে, আমার সময় জন্ম দেন। কিন্তু আল্লাহ সবারই মন ঠিক রাখবে, এমন সময় জন্ম দিল। দেখেন কেমন সময় জন্ম দিল। রবিউল আওয়ালে নবী সোমবারে জন্ম নিলেন সবে সাদেক ভোরেতে। জন্ম নিলেন সবে সাদেক ভোরেতে। না রাত্রি হয় না দিনও হয় মাঝেতে, জন্ম দিলেন মায়া মেনার পেট থেকে। মায়া মেনা বুকে ধরে দুগ্ধ দেন, নবীজি মোর হেসে হেসে দুগ্ধ খান। নবীজি মোর হেসে হেসে দুগ্ধ খান। মায়া মেনা বুকে ধরে দুগ্ধ দেন, নবীজি মোর হেসে হেসে দুগ্ধ খান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সঙ্গে সঙ্গে মরা গাছে ফুল ফুটে গেছে। মানুষের মনে হৃদয়ে সুখ এসে গেছে। পশু পাখির ডাক ফুটে গেছে। বৃক্ষের পাতাগুলি তাজা হয়ে গেছে। পশু পাখি সবাই আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠ করেছে। পৃথিবীতে সবাই যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছে। পানিরা দেখো উজান ধারায় খোদার কাছে বলছে। এখন আরবের প্রথা ছিল, যদি কোনো শিশু জন্ম নেয়, কোনো ধাইমারা এসে নিয়ে যে মানুষ করে। তাই অনেক ধাইমারা এসে ধনী লোকের সন্তানকে নিয়ে গেল, কিন্তু গরিব বলে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছে না। তাই মা হালিমা, তার উট ছিল ন্যাংরা, সেই উটটা ব্যাধিগ্রস্ত উট, আস্তে আস্তে পাশ পড়ে গেছে। সমস্ত সন্তান যারা জন্মেছিল তাদের ধনী লোকেরা নিয়ে চলে গেছে মানুষ করতে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবের সন্তান, তাই কেউ নিয়ে যায়নি। মা আমেনা যে বলেছে, বোনটি, তোমার এই সন্তান যদি আমাকে দিতেন তাহলে আমি মানুষ করতাম। মা আমেনা বলেছে, বোনটিকে সব ধনীর সন্তান ধনীরা নিয়ে গেল, আমি গরিব, আমার সন্তান কেউই নিয়ে যাচ্ছে না, কেউ লালিত পালিত করতে যাচ্ছে না। এখন মা হালিমা বলেছে, আমার হাতে দেন গো সুপিয়ে তুমি, বড় করব দুগ্ধ দিয়ে আমি।
সুপে তুমি বড় করব দুগ্ধ দিয়ে আমি। মাহালিমা কোলে ধরল নবীজি, উঠের পৃষ্ঠে উঠল হালিমা তখনে। বেধিগ্রস্ত ছিল উঠি তখনে, ন্যাংরা পাউটি ভালো হইল কুদরতে তেজি হইল হালিমার উঠি তখনে। শোয়ার দিয়ে যাচ্ছে উঠতো চলিয়ে। যারা আগে সন্তান নিয়ে যারা যারা উঠ গিয়েছে তাদেরকে ফেল করে চলে গেল। এখন সবাই বলছে, আরে মা হালিমার তো উঠ তো ন্যাংরা ছিল আর বেদিগ্রস্ত, সে ভালো হলো কেমন করে? মনে হয় যে সন্তানকে নিয়ে যাচ্ছে সেই সন্তান মনে হয় কোনো আল্লাহর ওলি হতে পারে, বা আল্লাহর কোনো হাবিব হতে পারে, আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। তাই সবার মনে ত্রুটি এসে গেছে। এখন মা হালিমা আস্তে আস্তে বাড়িতে নিয়ে যে তাকে লালিত পালিত করেছে, 6 বছর বয়স হয়ে গেছে। এমন টাইমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মাগো আমার নিজের মাকে একটু দেখবো, জন্মের পর দেখেছি তারপর আর দেখিনি, আমি একটু যে দেখে আসি। যা বাবা, আজই যাবে আবার আজই চলে আসবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছে মা আমেনা নিজের মায়ের কাছে, এসে বলছে, মাগো মা। মা ডাক শুনে মা আমেনার তাপিত প্রাণ শীতল হয়ে গেছে। এমন টাইমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মাগো মা আমার আব্বা কোথায়? বাবা তোমার আব্বা যেথায় আছে চলো দেখে দিচ্ছি। খেজুর গাছে তলাতে কবর দিয়েছিল ওর বাবাকে, সেখানে নিয়ে যা বলছে, বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যখন পেটে 6 মাস বয়স ছিলে তখনই তোমার বাবা এখানে মারা গেছে। মারার কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে জল এসে গেছে, পানি এসে গেছে। এমন টাইমে বলছে, মাগো মা পিতাহারা এতিম হয়ে গেলাম যে। এমন টাইমে বলছে, মাগো মা আমার শরীরটা ক্লান্ত লাগেছে, তুমি তোমার কোলে মাথা দিয়ে আমি একটু ঘুম পারবো? এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে মাথা দিয়ে খেজুর গাছের তলায় ঘুম পাড়েছে। ঘুমুর থেকে উঠে দেখে ওর মা দেহের পাখি উড়ে গেছে, সে মারা গেছে, দুনিয়া ছেড়ে চলে গেল। মাকে ডাক দিয়ে দেখে আর মা কথা বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হায় খোদাবান, 6 মাস বয়সে পেটে রেখে বাবা মারা গেল, আজ 6 বছর বয়সে আমার মাও চলে গেল, আমি যে এতিম হয়ে গেলাম। দোজাহানে বাদশাহ আমার নবীজি এতিম হয়েছেন দেখেন তখনে, এতিম হয়েছেন দেখেন তখনে। দোজাহানে বাদশাহ আমার নবীজি এতিম হয়েছেন দেখেন তখনে। মাতা পিতা নাইকো তাহার দুনিয়ায়, কে বা করবে লালন পালন তাহাই, কে বা করবে লালন পালন তাহাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খোদাবান আর এখন আমি কি করব? আমার মা যে চলে গেল, আমার মা হালিমা 6 বছর পর্যন্ত ডেট ছিল, সেও তো পালন শেষ হয়ে গেছে। এখন কোথায় আমি অবস্থান করব? আর কে আমাকেই ভালোবাসবে? যাক আমি পরের বাড়ি চাকরি লাগবো। সেই দেশের মধ্যে ছিল, আরবের দেশের মধ্যে ছিল খদিজা, অনেক ধনী মেয়ে, তার বাড়িতে যে চাকরি নিল। খাদিজা বিবি মহলে গেল চাকরিতে, দোজাহানের বাদশা করবে চাকরি যে, দোজাহানের বাদশা করবেন চাকরি। ছাগল ভেড়া লইয়া নবীছি মাঠে যাও,
সূর্যের তাপে রোদ লাগিয়া কষ্ট পান, সূর্যের তাপে রোদ লাগিয়া কষ্ট পান। দোজাহানে বাদশাহ আমার নবীজি, ছাগল ভেড়া রাখাল হইলেন মাঠেতে, ছাগল ভেড়ার রাখাল হইলেন মাঠেতে। আরবেতে মরুভূমি ছিল, সূর্যের তাপে রোদ লাগিত। কোথায় থেকে মেঘ আসিয়া নবীজি মাথার উপর ছায়া ধরে থাকিতেন, মাথার উপর ছায়া ধরে থাকিতেন। তাই দেখিয়া খাদিজা বিবি বলিলেন, আমি তোমায় শাদি করব দুনিয়ায়, না চিনিয়া রাখাল করছি তোমাকে। মাফ করে দেন দয়ার নবী আমাকে, মাফ করে দেন দয়ার নবী আমাকে। মাঠে যখন ছাগল ভেড়া চড়াতে যেতেন, কোথায় থেকে মেঘ এসে তার মাথার উপর ছায়া ধরত। খাদিজা বিবি ছাদের উপর বসে থেকে খেয়াল করে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর কতকগুলি মেঘ এসে ছায়া ধরেছে। তখনই বুঝতে পারলো এ সাধারণ মানুষ নয়, সে আল্লাহর প্রেরিত হাবিব দোষ, আমি একে স্বামী বলে স্বীকার করব। তৎক্ষণাৎ যে বলল, আল্লাহর হাবিব আমি তোমাকে স্বামী বলবো। এমন টাইম বললো, এ কি করে হয়, তোমার বয়স অনেক আর আমার বয়স মাত্র 24 বছর বয়স, কেমন করে তোমাকে আমি বিয়ে করব? তোমার বয়স 40 বছর আর আমার বয়স মাত্র 24 বছর 25 বছর, কি করে আমি বিয়ে তোমাকে করব? এমন টাইম বলল, প্রভু হুজুর পাক আমাকে তুমি দাসী রূপে রাখো, আমি যেন তোমার খেদমত করে পরপারে আমি যেন উদ্ধার হতে পারি। তখনই বলল, হ্যাঁ তোমাকে আমি শাদী করতে পারি, তোমার যদি ধন দৌলত জায়গা জমি বিশাল রাজ্য যদি গরিব দুঃখীদের কাছে বিলন করে দিয়ে আমার মতো এতিম হতে পারো, তাহলে তোমাকে আমি শাদী করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো খাদিজা বিবি তাই করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ে হয়ে গেলেন। তৎক্ষণাৎ বলল, হে খাদিজা বিবি এখন আমি অবসরপ্রাপ্ত, একটু আল্লাহর ধ্যানে আমি যাব। কোথায় যাবেন? আমি সেই হীরা পর্বতের গুহায় আল্লাহর ধ্যান করতে যাব। 14 বৎসর ধ্যান করিলেন নবীজি, জিবরাইলের দেখা পাইলেন নবী সেইখানে, জিবরাইলের দেখা পাইলেন নবী সেইখানে। 14 বৎসর ধ্যান করিলেন নবীজি, জিবরাইলের দেখা পাইলেন তখন নবীজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেছে, হে আল্লাহর দোস্ত, আমি সেই জিবরাইল। ভাই জিবরাইল তুমি আমার কাছে এসেছো? হ্যাঁ, কি নিয়ে এসেছো? আমি আল্লাহর কালাম নিয়ে এসেছি, তুমি এইগুলি আল্লাহর কালাম তুমি কণ্ঠেতে সাধে নাও। ভাই জিবরাইল আমি কোনো মাদ্রাসায় পড়িনি, আমি কোনো স্কুলে যাইনি, আমি কেমন করে লিখে রাখবো আর কেমন করে কণ্ঠস্থ করে নেব? তখন বলল, বেশ ভালো, তাহলে আমার বুকের সাথে বুকে চাপা দাও, তাহলে আমার ভিতর যে আল্লাহর কালাম আছে সেগুলি কালাম তোমার ভিতর চলে যাবে। বুকে বুকে চাপা যখন দিয়েছে আল্লাহর কালাম সবই তাহার অন্তরে, আল্লাহর কালাম সবই তাহার অন্তরে। জিবরাইল চলে যাক। এদিকে 14 বছর ধ্যান করার পর চলে আসছে সে খাদিজার কাছে, এসে বলেছে, খাদিজা আজ আমার সাধনা পূর্ণ হয়ে গেছে, এখন থেকে আমি ইসলাম প্রচার করা ধরবো।
বেশ, তাহলে প্রচার করুন। তৎক্ষণাৎ ইসলাম প্রচার করার জন্য আরবের ইহুদিদের কাছে, সবার কাছে জোর গলাতে বলেছে। যখন ইসলামের কথা কয় তখনই কাফেরেরা এসে তাকে গালি দেয়। ইসলাম প্রচার করেন নবী দুনিয়ায়, পাথর মারছে কাফের এসে তাহার গায়, কাফের মারছে পাথর মারছে তাহার গায়। ইসলাম প্রচার করেন নবীজি দুনিয়ায়, কাফের মারলো পাথর লাগলো তাহার গায়, দন্ত গেল ভেঙ্গে নবীজির হায়। তবু নবী মোর দোয়া দিলেন তাদেরকে, আল্লাহর ভক্ত হও তোমরা যে ভবেতে। এত কষ্ট করেন নবীজি আরবে, তবু তাদের দোয়া দিলেন হাত তুলে, তবুও তাদের দোয়া দিলেন হাত তুলে। ইসলাম যখন প্রচার করতে যায়, ইহুদিরা এসে পাথর যখন মারলো, তার দন্ত ভেঙে গেল, তবুও খোদার কাছে বলল, হে প্রভু, হে খোদাবান। তারা বোঝে না, ইসলাম প্রচার এখনো জানে না, ইসলাম শিখেনি এখনো। হে প্রভু, তুমি রাগ করো না, আমার দন্ত ভেঙেছে তবুও ভালো। তারা যেন ইসলাম শিখতে পারে। তারা যদি ধ্বংস হয়ে যায়, কাদের কাছে আমি ইসলাম প্রচার করব? তাই মসজিদে নামাজ পড়তে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরা এসে উটের ভুঁড়ি তার পৃষ্ঠে যখন দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি ফেলে দিয়ে খোদার কাছে বলল, হে খোদাবান, তুমি রাগ করো না, তারা অবুঝ, আমি ইসলাম প্রচার করব, আর কখনো তারা এমন কাজ আর করবে না। ইসলাম প্রচার করে, তবুও শয়তানিরা এসে নবীকে জ্বালা যন্ত্রণা করে বা মারার উদ্দেশ্যে সংগঠন করেছে। এমন টাইমে আবু বকর সিদ্দিক ছিল, সেই টাইমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আবু বকর সিদ্দিক বলল, হে আবু বকর সিদ্দিক, আমি আরবে আর থাকবো না, আরবের মানুষ আমাকে চায় না, আমি চলে যাব সে মদিনায়, এমন ভাবে যাব কেউই জানবে না, এমন দিনই আমি যাব কেউই জানবে না, শুধু তোমার দরজাতে একটা ডাক দিয়ে আমি চলে যাব। সেদিন থেকে আবু বকর সিদ্দিক ঘুম পারে না, দরজা লাগিয়ে দরজার ধারে দাঁড়িয়ে থাকে, কখন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ডাক দিয়ে ফিরে যাবে। অনেক বছর ধরে সে ঘুম বাদ দিয়ে দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। এক দিবসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার উদ্দেশ্যে রাত্রে এসে দরজাতে ঠোকা দিচ্ছে আর বলছে, আবু বকর, তুমি জেগে আছো? হ্যাঁ হুজুর, আমি তো জেগে আছি। আবু বকর, তুমি কি ঘুম পারো না? যেদিন থেকে তুমি বলেছ আমি এক ডাক দিয়ে চলে যাব, সেদিন থেকে আমি ঘুম পারিনি, কখন যেন তুমি এসে ঘুরে যাবে, তাই ঘুম বাদ দিয়ে আমি দরজার দিকে দাঁড়িয়ে আছি। বলেছি, বেশ, তুমি আমার সাথী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু বকর সিদ্দিক যাচ্ছে, পালিয়ে গোপন রাস্তা দিয়ে যাচ্ছে সেই মদিনায়। গোপন রাস্তা দিয়ে যায় দুইজনে, কাফেরেরা তারা করছে পিছনে, কাফেরেরা তারা করছে পিছনে, দৌড়িয়া যায় নবীজি তখন হীরা পর্বতের গুহা দিয়া যায় চলে। হীরা পর্বতের একটি গুহা ছিল, সেই গুহাতে প্রাণ রক্ষা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেছে, তার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকও ঢুকেছে। এমন টাইমে কতর পাখিরা উড়ে যাচ্ছে সেখান থেকে, মার্কাসে এসে জাল টাঙিয়ে দিয়েছে। কাফেরেরা এসে দেখে না এখানে মানুষ থাকতে পারে না, যেহেতু কবিতর উড়ছে, মার্কাসে জাল টাঙানো আছে, যদি মানুষ কেউ যাবে তাহলে তো মার্কাসের জাল তো ভেঙে যেতে হবে না, এখানে মানুষ নাই, কাফেরেরা চলে গেছে। আল্লাহ নীলা কে বুঝতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গর্তে আছে। সেই গর্তে ছিল একটি সাপ, সেই সাপটি পূর্বের থেকে জানতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেবে পৃথিবীতে। সেদিন থেকেই
চিন্তা করে আছে আর জানে যে এই পর্বতের ধার দিয়ে হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যায় তাহলে এক নজর আমি তার চরণ দর্শন করব। সেই সাপটা সেখানেই অবস্থান করছিল। এমনটা আমি আবু বকর সিদ্দিক খেয়াল করে দেখে সেই গর্তে অনেকগুলি ছিদ্রি রয়েছে। এখন আবু বকর সিদ্দিক বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘুমে গেল, এখানে যদি কোনো সাপ টাপ থাকে তাহলে তো নবীকে ধ্বংস করতে পারে। যাক, আমার মাথার পাগড়ি দিয়ে এগুলি ছিদ্র বন্ধ করে দেই। মাথার পাগড়ি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ছিদ্র বন্ধ করে দিচ্ছে, আর একটা ছিদ্রে আর পাগড়িয়ে কুলায়নি, সেখানে পা দিয়ে আটকে হয়েছে, কোনো সাপ যেন না আসে। এমন টাইমে ওই সাপটা চিন্তা করছে, হায় খোদা, আর তো নবীকে দেখা হলো না, এই আমাকে আমার দেখা হলো না, সমস্ত ছিদ্রি বন্ধ করে দিয়েছে, আর একটা ছিদ্রি আছে, সে ছিদ্রিতে পা দিয়ে রেখেছে, আমি কেমন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব? যাক, আমি একে দংশন করব। ছবল মারলো আবু বকরের পায়েতে, আসো কি সাপ দেখবে নবীর চরণে, আসো কি সাপ দেখবে নবী কাশিয়ে। দংশন করলো আবু বকর সিদ্দিক পায়েতে, নবীজির দর্শন করবে কাল নাগে, নবীজির দর্শন করবে কাল নাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে দেখে একধারে সাপ দাঁড়িয়ে আছে, আর আবু বকর সিদ্দিক সে মৃত্যুবরণ করেছে। বলছি, কি ব্যাপার? ঠিক এই সাপে দংশন করেছে। হে সাপ, তুমি কেন আমার এই বিশ্বাসী ধনকে কেন তুমি দংশন করলে? তৎক্ষণাৎ সাপের জবান ফুটে গিয়েছিল, বলল, হে প্রভু, আমি তোমাকে দেখার জন্য কত কাল ধরে এখানে এই গর্তে আছি, কিন্তু সে আমার ছিদ্র পা দিয়ে আটকে রেখেছিল, তাই দংশন করে আপনাকে আমি দেখেছি। এ আমার সৌভাগ্য, আপনি যা সাজা দিবেন আমি তাই নেব। বেশ, তাহলে এই মুহূর্তেই তুমি তার বিষটা তুলে নাও। বিষ তুলে নিয়েছে, আবার ভালো হয়ে চলে যাচ্ছে মদিনায় গিয়েছে, যে দেখে একটি কূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর, তুমি এখানে দাঁড়াও, আমার বড় পিপাসা বেঁধেছে, আমি একটু পানি খাবো। কাফেরের কুয়াতে যে বলেছে, ভাই আমি একটু পানি খাবো। বেশ, বালতি তো আছে, পানি খাও। এদিকে বালতিটা নেমে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালতির দড়ি ছিঁড়ে পড়ে গেছে। কাফের এসে বলেছে, তুমি আমার বালতি ফেলে দিলে। বলার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে একটি চর দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কত যেন আঘাত লাগলো হাতেতে, আর মাইরো না হাতে ব্যথা পাইবে যে, আর মাইরো না হাতে ব্যথা পাইবে যে। নবীজির করুণা কথা শুনিয়ে কাফের পড়লো নবীজির পায়েতে, কাফের পড়লো নবীজির পায়েতে। হে মহান মানুষ, তুমি কে? আমি তোমার গালে চর মারলাম, আর আমার হাত দুটো ধরে বললেন, তোমার হাতে যেন কত আঘাত লেগেছে, আর মেরো না। আপনি কে বলুন? বাবা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাকে ইসলাম শিখান, আমাকে ইসলামের গর্তের মধ্যে নেন। বেশ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পাঠ করুন। পাঠ করে সে মুসলমান হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্মে অগ্রসর হয়ে গেছে। ইসলাম প্রচার করে নবীজি মদিনায়, সারা বিশ্বে পড়লো ইসলাম শিখিয়া, সারা বিশ্বে ইসলাম শিখার জানিয়া। মদিনার লোকেরা ইসলাম ধর্ম গ্রহণে, নামাজ রোজা করেন তিনি তখনে, নামাজ রোজা করেন নবী তখনে। নবী করিম দোজাহানের বাদশাহ ছিলেন ভাই, খেজুর পাতায় ছুঁয়েছিলেন ঘুমাতেন, খেজুর পাতায় বিছনা ছিলেন তার
পেটের খানা খাইতেন তিনি কম করে, ভালো জায়গা পাইলেন না সে ভবেতে। উম্মত উম্মত বলে নবীজি কান্দিয়া, চোখের জলে বুক ভাসাইলেন আসিয়া, চোখের জলে বুক ভাসাইলেন আসিয়া। রবিউলা ওয়ালেন নবী সোমবারে, বিদায় হইয়া গেলেন নবী চলে। যে দিনই জন্ম নিয়েছিল সেদিনই আবার দেহ ত্যাগ করে চলে গেল। তাই ফাতেমা কেঁদে কেঁদে বলছে, আমি যেন বাবার ইসলাম ধর্ম আমি যেন প্রচার করতে পারি। তাই হযরত আলী, ইমাম হাসান হোসেন, ফাতেমা আরো অনেক সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আরো মজবুত করে এই পৃথিবীতে প্রচার করলেন। ইসলাম প্রচার হইলেন দেখো দুনিয়ায়, আজও থেকে নামাজ রোজা করতে চাই, সবাই মিলে যাইব সবাই মসজিদে, নামাজ রোজা করব আমরা এখনে, ইসলাম প্রচার করব মোরা জান দিয়ে, ইসলাম প্রচার করব